নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি নম্রতা। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, অবৈধ কয়লা পাচারের বিরুদ্ধে পুলিশের বড় অ্যাকশন। ভিন রাজ্য থেকে দুর্গাপুরে পাচার করা হচ্ছিল কয়লা। কাঞ্জিলাল রোড এলাকায় কোকোভ্যান থানার পুলিশের হানায় বাজেয়াপ্ত 2 কয়লা বোঝাই ট্রাক। ধৃত 2 চালককে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ বিচারকের। যেমনটা ছবি আপনারা দেখছেন, দুর্গাপুরের কাঞ্জিলাল রোড এলাকায় কোকোভ্যান পুলিশের অভিযানে বাজেয়াপ্ত 2 কয়লা বোঝাই ট্রাক। ধৃত 2 চালককে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ বিচারকের। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সাধন, তোমার কাছ থেকে খবরটা বিস্তারিত জানবো। দেখো, প্রত্যেক দিনের মতো গত সোমবার দিন সেদিনও কিন্তু পুলিশের অভিযান চলছিল এবং দুর্গাপুরের বিভিন্ন জায়গায় কিন্তু নাকা চেকিং চলছিল। সোমবার দিন মধ্যরাতে 2টি গাড়ি অর্থাৎ 2টি ট্রাক মাল বোঝাই ট্রাক সেগুলি কিন্তু পুলিশের নজরে আসে এবং সেগুলির কিছু অসঙ্গতি থাকায় সেগুলিকে কিন্তু দাঁড় করানো হয় এবং দাঁড় করানোর পরে তার যে নথি অর্থাৎ যে গাড়ির যে নথি সেই নথি কিন্তু তারা যখন কোকোভ্যান থানার পুলিশ সেগুলি চেকিং করতে থাকে, অর্থাৎ যখন তারা সেই সমস্ত নথি বাজেয়াপ্ত করে এবং তারপরে দেখা যায় সেই গাড়ি দুটিতে অর্থাৎ যে ট্রাক দুটি আসছিল সেগুলিতে কয়লা বোঝাই রয়েছে এবং সেই কয়লা বোঝাই গাড়ি সেই কাঞ্জিলাল এভিনিউর কাছে পুলিশ যখন দাঁড় করায় এবং দাঁড় করানোর পরে যে গাড়ির যে চালক তাদের কথাতে অসঙ্গতি মেলায় তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয় এবং থানায় নিয়ে যাওয়া হলে সেই গাড়ির চালকদের কথা মতো সেই গাড়ির বৈধ কাগজ দেখাতে পারেনি এবং কয়লা বোঝাই যে গাড়ি সেগুলি কোথায় যাচ্ছিল অর্থাৎ ভিন রাজ্য থেকে আসছিল বলে প্রাথমিক অনুমান করছেন পুলিশ এবং সেগুলি কোনো কারখানার উদ্দেশ্যে কিন্তু যাচ্ছিল বলে একটা যে মনে করা হচ্ছে এবং সেগুলি কোথায় যাচ্ছিল সেগুলি নিয়েও কিন্তু পুলিশের একটা পুলিশ একটা ধোঁয়াশার মধ্যে থাকে। এবং গতকাল পুলিশ এই যে গাড়ির চালক দুজনকে, তারা পুরুলিয়ার বাসিন্দা, তাদেরকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে তাদেরকে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় দুর্গাপুর মহকুমা আদালত এবং তাদেরকে 4 দিনের পুলিশি হেফাজতে পেয়ে তাদেরকে পুলিশ ইতিমধ্যেই 2 যে চালক রয়েছে সেই চালকদেরকে নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে যে এই কয়লা কোথা থেকে আসছিল এবং এই বেআইনি কয়লা কোথায় যাচ্ছিল, গন্তব্যস্থলই বা কোথায় ছিল, সেই নিয়ে কিন্তু পুরো ঘটনা তদন্ত শুরু করেছেন কোকোভ্যান থানার পুলিশ। বেশ সাধন, তোমাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ঘটনায় কি বলছেন দুর্গা জেলা মুখপাত্র বিজেপির সুমন্ত মণ্ডল, শুনবো। তৃণমূলের আমলে অনেক দুর্নীতি, অনেক চুরি এই কয়লা কারবারিরা করেছে, কিন্তু এখন ওরা ভুলে গেছে যে এটা বিজেপির আমল। তাই যারা যারা এই চুরি বা এরকম দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে বা এই কয়লা কারবার করছে তারা সাবধান হয়ে যান, তাহলে পুলিশের হাত কিন্তু বহু দূর পৌঁছবে এবং এইসব যারা কয়লা ব্যবসায়ীরা রয়েছে তারা তো ধরা পড়বে, এদের আকারাও আগামী দিনে জেলের পেছনে থাকবে। এটা কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার, এখানে চুরি, জোচ্চুরি, চিটিংবাজি এইরকম যারা করবে তাদের ভবিষ্যৎ কিন্তু কারাগার হবে। এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেটের জন্য নজর থাকুক 99 নিউজ বাংলায়। 99 নিউজ বাংলা, বদলাবো আমরা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা।